আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা। এইজন্য এক নম্বর করণীয় রমাদান মাসের সেটি হলো ঈমানকে কুফর মুক্ত, শিরিক মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত করা। চারটা জিনিসের কথা বলছি। এই চারটা জিনিস মানুষের আকীদার মধ্যে যদি এই চারটা জিনিসের যে কোনো একটা জিনিস ঢুকে ওই মানুষটাকে স্থায়ীভাবে জাহান্নামী বানাই দেয়। ওই মানুষটা রমাদান মাসে যত আমল করবে কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিয়েছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমাদান মাসের সিয়াম পালন করবে, রমাদানের কিয়াম করবে, লাইলাতুল কদরের কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত একটা, ঈমানান ওয়া ইহতিসাবান। তিন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই বলছেন ঈমানান ওয়া ইহতিসাবান। তোমার সিয়াম হতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে, তোমার কিয়াম হতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে, তোমার লাইলাতুল কদর হতে হবে ঈমান এবং ইহতিসাবের সাথে। কারণ আমরা যেমন সিয়াম পালন করি, মুনাফিকরাও সিয়াম পালন করত। মুনাফিকরা সিয়াম পালন করতো না? মুনাফিকরাও, অনেক কাফেররাও সিয়াম পালন করে। কিয়াম আমরা যেমন তারাবির নামাজ পড়ি, মুনাফিকরাও তারাবির নামাজ পড়ছে, কিন্তু তারাবির নামাজ পড়ে তার তারাবি কোনো কাজে আসে নাই। আমরা যেমন লাইলাতুল কদর পালন করি, মুনাফিকরাও লাইলাতুল কদর পালন করেছে, কিন্তু মুনাফিকরা লাইলাতুল কদর কোনো কাজে আসে নাই, কারণ তার ভিতরে ঈমানান ওয়া ইহতিসাবান ছিল না। এই জন্য এক নম্বর শর্ত ঈমানান ওয়া ইহতিসাব, এটা এক নম্বর করণীয় রমাদান, কারণ এটার উপরে বাকি সব আমল নির্ভরশীল। দুই নম্বর করণীয় যেটা, সেটা হলো সিয়ামে রমাদান। রমাদান মাসের সিয়ামগুলোকে যথাযথভাবে পালন করা। এই সিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কল্যাণ বান্দার জন্য রেখেছেন। প্রত্যেকটি আমলের বান্দার আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। প্রত্যেক বনি আদমের, ইমানদার বনি আদমের আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন 10, সর্বোচ্চ 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই উম্মতের গণনায় শুরু হয় 10 থেকে 9 পর্যন্ত কোনো গণনায় নেই, মানে এটা লাস্ট ডিজিট, সর্বশেষ সংখ্যা হইল 10। 10-এর নিচে কোনো সংখ্যাই নেই। সুবহানাল্লাহ। মানে যে কোনো নেক আমল করবে সেটা আল্লাহ পাক 10 গুণ বাড়াই দিবেন। 10 থেকে শুরু করবেন। আর গুনার কাজ করলে কিন্তু আল্লাহ পাক এই উম্মতেরটা 10 গুণ বাড়ান না। যদি গুণও 10 দিয়ে শুরু হইতো তাহলে তো এই উম্মতের অবস্থা খুব খারাপ হইতো। কিন্তু আল্লাহ পাক নেকির কাজটাকে 10 থেকে শুরু করেন, কিন্তু গুনাহের কাজটা 1 থেকে শুরু করেন, এটাকে 10 দিয়ে বাড়ান না। আল্লাহ পাক আমাদের উপরে কত রহমশীল। সুবহানাল্লাহ। 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই দেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা সাওম, কিন্তু সাওমের হিসাবটা ব্যতিক্রম। এটাকে আল্লাহ পাক 10 থেকে 700 হিসাবের মধ্যে রাখেন নাই। এটাকে আল্লাহ পাক বলতেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সিয়াম তো বান্দা পালন করেছে আমার জন্য, আর এর যাজাটা আমি আল্লাহ স্বয়ং নিজে হাতে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন দিবেন, কত যে দিবেন এটার কোনো সীমা নাই। এটা 10 আর 700-র মধ্যে কোনো গণনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং দিবেন। কারণ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজালি। আল্লাহ পাক বলেন বান্দা তার শাহওয়াত থেকে নিয়ন্ত্রিত হয়েছে, শাহওয়াতকে, তার কুপ্রবৃত্তিকে দমন করেছে,
খাবার থেকে বিরত থেকেছে মিন আজালি, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, একমাত্র আমি আল্লাহর জন্য করেছে, সুতরাং এর যাজাও দিব আমি আল্লাহ। এমনকি সিয়াম পালনকারী যখন সারাদিন সিয়াম পালন করতে করতে তার মুখে একটা স্বাভাবিক গন্ধ আসে ইফতারের আগে, এই গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক, মিস্কের ঘ্রাণের চাইতেও, সুগন্ধির চাইতেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামকে জুন্নাহ বানাই দিয়েছেন, ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল, গুনাহ থেকে বাঁচার ঢাল। মুমিনের জন্য সিয়ামটা জুন্নাহ। আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গেট রেখেছেন, নাম হলো বাবুর রায়্যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, শুধুমাত্র সিয়াম পালনকারীরাই এই গেট দিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর করণীয়, রমাদানের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটি সিয়াম যথাযথভাবে রাখা। 3 নম্বর করণীয়, কিয়ামে রমাদান, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে কিয়াম করা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিনের সিয়ামকে যেমন পছন্দ করেন, রমাদানে বান্দার কিয়ামকে, দাঁড়িয়ে থাকাটাকেও, সালাতে রত থাকাটাকেও আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সুবহানাল্লাহ। এজন্য তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে বিশ্রাম, বিশ্রামের সালাত। আমাদের সমাজে অনেকে মনে করে তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পড়া যায়। এক মসজিদের সাথে আরেক মসজিদ প্রতিদ্বন্দ্বিতা করে, মিয়া তোমাদের কতক্ষণ লাগে? 30 মিনিট। আমাদের 20 মিনিটে শেষ হয়। আমাদের হাফেজ, তোমাদের হাফেজ হচ্ছে গরম হাফেজ, মানে যিনি যত জোরে পড়াইতে পারে উনি তত গরম হাফেজ। রমাদান মাস কোরআন নাজিলের মাস, অথচ আমাদের এই দেশে রমজান মাসে সবচেয়ে বেশি কোরআনের অপমান করা হয়, কোরআনকে অপদস্থ করা হয়, কোরআনকে লাঞ্ছিত করা হয়। কারণ কোরআনে কারিম তেলাওয়াতের একটা হক আছে, ন্যূনতম কোরআনে কারিম তেলাওয়াতের এই হক আদায় করে তেলাওয়াত করতে হয়। কিন্তু দেখা যায় খতম করার জন্য এত দ্রুত গতিতে তেলাওয়াত করা হয়, কিছুই বোঝা যায় না কি তেলাওয়াত করতেছে, কি পড়তেছে বোঝা যায় না। রুকুতে গেলে একবার সুবহান রাব্বিয়াল আযীম বলার আগে উঠে গেছে, তারপরে আবার সাজদায় গেলে একবার সুবহান রাব্বিয়াল আলা পড়া যায় না, তার আগে সাজদা থেকে উঠে গেছে। 2 সাজদার মাঝখানে যথাযথ বসার যেই সুন্নত তরিকা, ওয়াজিব তরিকা, সেই তরিকার ধারে কাছে নাই। রুকু থেকে দাঁড়ানোর পরে যেই ওয়াজিব তরিকা, সুন্নত তরিকা, সেই তরিকার ধারে কাছে নাই। অর্থাৎ এমন স্পিডে চলতেছে তারাবি, 3G 4G 5G, যার থেকে যে যত বেশি গতিতে চালাইতে পারতেছে। নাউজুবিল্লাহ। এটা রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অপদস্থ করা। এই কোরআন তেলাওয়াত দিয়ে কেউ যদি তারাবি পড়ে, তার সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এজন্য এই জাতীয় তারাবি যেখানে হবে, ওখানে তারাবি পড়ার থেকে দূরে থাকতে হবে। তাদেরকে সংশোধনের চেষ্টা করতে হবে, বলতে হবে ভাই তারাবি আস্তে আস্তে পড়েন, তেলাওয়াতটা যাতে আমরা সুন্দর করে স্পষ্ট করে বুঝতে পারি, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ যেন স্পষ্ট করে বোঝা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী এমন ভাবে কোরআনে কারীমের তেলাওয়াত করতেন, প্রত্যেকটি শব্দ না, প্রত্যেকটা অক্ষর যদি কেউ গণনা করতে চাইতো, প্রত্যেকটা অক্ষর পর্যন্ত গণনা করতে পারত। তাহলে কোরআনে কারীম তেলাওয়াত করলে শব্দটা বোঝা যাইতে হবে, স্পষ্ট হইতে হবে। তারপরে আপনার তাজবিদের যে নিয়ম কানুনগুলো আছে, ন্যূনতম এগুলার হক আদায় করতে হবে। আর তারাবির সালাতটা রাত্রিকালীন সালাত, এখানে রুকু হবে লম্বা, স্বাভাবিক সময়ের রুকু হচ্ছে তারাবির রুকু হবে লম্বা, তারাবির সাজদা হবে লম্বা, তারাবির 2 সাজদার মাঝখানে বৈঠক হবে লম্বা, তারাবির রুকু থেকে দাঁড়ানোর পরে স্বাভাবিক সময়ের চেয়ে দাঁড়াবে লম্বা সময়, 4 রাকাত পর পর লম্বা সময় বিরতি থাকবে, গ্যাপ থাকবে। তাবেঈনে কেরাম 4 রাকাত পরে পরে আল্লাহর ঘরের একবার তাওয়াফ করতেন। আপনি যদি মাতাব দিয়েও আল্লাহর ঘরে তাওয়াফ করেন, তাও ন্যূনতম দেখবেন যে 30-35 মিনিট লাগবে। তাহলে তাবেঈনে কেরাম 4 রাকাতের পরে 30-35 মিনিট বিরতি দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিয়াম রমাদান শুরু করলে
এমন শেষ রাত্রি পর্যন্ত বিলম্ব হইতো, সাহারি খাওয়ার আগ দিয়ে ফজর আর এই তারাবির শেষ হওয়ার মধ্যে সামান্য সময় গ্যাপ থাকতো, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি সাহারিটা খাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু সাজদা কত লম্বা ছিল, আম্মা জান আয়েশা বলেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, আমার রাসূলের এই কেরাত, রাসূলের রুকু, রাসূলের সাজদা কত সুন্দর ছিল, কত লম্বা ছিল, এই ব্যাপারে তোমরা আমাকে প্রশ্ন করিও। তাবেঈনে কেরাম সালাত আদায় করতে গেলে সাহাবায়ে কেরাম দীর্ঘ কেরাতের কারণে লাঠি বর দিয়ে দাঁড়াইতেন সালাতের মধ্যে, মানে দাঁড়াইতে পারতেন না যে এত লম্বা কেরাত। কিন্তু দেখা গেছে আমরা সেখান থেকে দূরে সরে এসে একেবারে কোরআনে কারিমের হক আদায় ছাড়া, তারপরে রুকু সাজদার হক আদায় ছাড়া তারাবির নামে আমরা তামাশা করতেছি। এই জন্য রমাদান মাসে কিয়ামে রমাদান যত দীর্ঘ সময় ধরে আদায় করা যায় ততই চেষ্টা করতে হবে। এই জন্য রমাদান মাসের 3 নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো কিয়ামে রমাদান। 4 নম্বর গুরুত্বপূর্ণ আমল, এই মাসটা কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কোরআন নাজিলের মাস, কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, কোরআনে কারিমের তেলাওয়াত বাড়াই দিতে হবে, কোরআনে কারিমের কে বুঝা, কোরআনে কারিমের অর্থ, কোরআনে কারিমের তাফসীর, কোরআনের আমল, কোরআনে কারিমের সাথে সম্পর্কটা বৃদ্ধি করতে হবে, কোরআনের সাথে তাআল্লুক বাড়াইতে হবে। কোরআনে কারিমের তেলাওয়াত সারা বছর যা করি, রমাদান মাস আসলে আমাকে আপনাকে একটা সময় প্ল্যান করে নিতে হবে যে আমি প্রতিদিন এই 1 ঘন্টা কোরআনে কারিম তেলাওয়াত করব, বা এই 2 ঘন্টা কোরআনে কারিম তেলাওয়াত করব, এই সময়টা কোরআন বুঝার চেষ্টা করব। যাদের কোরআনে কারিম সহি নেই তারা রমাদান মাস আসলে এই মাসটাকে কাজে লাগাইতে পারি, বিশুদ্ধ করে আমরা কোরআনের তেলাওয়াতটা শিখে নিতে পারি। যারা কোরআন পড়তে পারি না তারা রমাদান মাসে এই সময়টা একটা সময় বের করে কোরআন নাজিলের মাসে কোরআন শেখার জন্য ব্যয় করব। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দান করবেন এই রমাদান মাসে। তাহলে 4 নম্বর করণীয় হলো বেশি বেশি কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়ানো। 5 নম্বর করণীয় বিষয়, মানুষকে বেশি বেশি ইফতার করানো। ইফতার নিজে তো করব, কিন্তু মানুষকে বেশি বেশি করে ইফতার করানো। রোজাদারদেরকে ইফতার করানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একজন রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আবার যিনি রোজা রেখেছেন, সিয়াম পালন করেছেন, তার সওয়াবের কমতি করা হবে না। অনেকে দাওয়াত দিলে যায় না, কয় এত কষ্ট করে সিয়াম রাখছি, আবার দাওয়াতে যায় আমার সওয়াবটা দিয়ে দিব কেন? কিন্তু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কমতি করবেন না, তার সিয়ামের সওয়াবও দিবেন, যিনি ইফতার করাইছেন আল্লাহ পাক তাকেও একটা সিয়ামের সওয়াব দিবেন। 6 নম্বর, এই মাসে বেশি বেশি সদাকা করতে হবে। সদাকা, এটা সদাকার মাস। যাকাত গুলো আদায় করার এক গুরুত্বপূর্ণ মাস। যাকাতের বাহিরেও আরো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদাকা করা। 7 নম্বর, বেশি বেশি আল্লাহর জিকিরে অতিবাহিত করা। চুপচাপ বসে না থেকে সারাক্ষণ কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে সময়গুলো অতিবাহিত করা। আর বেহুদা কথাবার্তা কমিয়ে দিয়ে একান্ত প্রয়োজনীয় কথাবার্তা বলার সাথে সাথে আল্লাহর জিকির বেশি বেশি করা। 8 নম্বর, এই মাসে ইস্তিগফার বেশি বেশি করা, কারণ গুনাহ মাফের মাস, এজন্য তাওবা ইস্তিগফার এই মাসে বাড়াই দিতে হবে। 9 নম্বর, তলাবু কাসবিল হালাল, হালাল উপার্জনের চেষ্টা করতে হবে। হালাল উপার্জন ছাড়া রমাদানের যত ইবাদত করি, যাই করি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। 9 নম্বর, ইতিকাফ, রমাদান মাসের গুরুত্বপূর্ণ আমল ইতিকাফ। 10 নম্বর, লাইলাতুল কদর অন্বেষণ করা। 11 নম্বর, আমরা রমাদান মাসে যাদের পক্ষে সম্ভব উমরা করা। রমাদানের উমরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাহাজ্জাতিন মাইয়া, যে আমি নবীর সাথে হজ করার সমতুল্য উমরাতুন ফি রমাদান, রমাদানে যদি উমরা করে। সুবহান।